কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ কিনা? জি হ্যাঁ, কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়। এই ব্যাপারে তিনটি মত আছে, সিস্টেম হলো তিনটি। কোন তিনটি পদ্ধতিতে দিবেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন খ্যাতনামা মুফতি মরহুম উসাইমিন বিন সালেহ রাহিমাহুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটা তিন ফরম্যাটে হতে পারে। এক নাম্বার হলো আপনি এটা দিবেন জীবিত এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে একসাথে হতে পারে, একসাথে আপনি করলেন। একটু আগে আমি যেটা বললাম যে আপনার পক্ষ থেকেও দিতে পারবেন, অন্যের পক্ষ থেকেও আপনি এই নিয়ত করতে পারেন, সমস্যা নেই। একসাথে হতে পারে, আপনারটা এবং তারটা একই পশুতে হতে পারে, অথবা এক ভাগের মধ্যে হতে পারে। সব তাদের আমল নামে দিয়ে দেবেন। যেমন আল্লাহুম্মা হাযা, আল্লাহ রাসূল করেছেন। দেখেন, যখন কুরবানি দেন তখন তিনি বলেছেন আল্লাহুম্মা হাযা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া ফীহিম ওয়া মান মাতা ওয়া ফীহিম ওয়া মান মাতা সাবিকান। আল্লাহ রাসূল এখানে পড়ছেন আল্লাহুম্মা হাযা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া ফীহিম মান মাতা সাবিকান। আল্লাহ, তুমি এই কুরবানিটা, এই পশুটা মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো। নাম্বার 2 বলেছেন ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। ওয়া ফীহিম মান মাতা সাবিকান, আর যারা আয় আল্লাহ মৃত্যুবরণ করেছে দুনিয়ার জমিনে তাদের সকলের পক্ষ থেকে তুমি কবুল করো। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে এবং জীবিত ব্যক্তির পক্ষ থেকে একই সাথে একটার মধ্যে নিয়ত করা যায়। নাম্বার 2 হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় আল্লাহর জন্য, আল্লাহর নামে। সেটা হলো যেমন আপনি দান সাদাকা করেন তাদের জন্য, আল্লাহর রাহে দান সাদাকা করে থাকেন, তেমনি ভাবে মুহাক্কিক উলামায়ে কেরাম এই দান সাদাকার সাথে কিয়াস করেছেন, অনুমান করেছেন, সিমিলারিটি আছে বিদায় কুরবানিটাও যেহেতু একটা নেক কাজ, এটা এক ধরনের আল্লাহর পথে দান, স্যাক্রিফাইস, এটাও করা যাবে। এজন্য আপনি আপনার পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কুরবানি করতে পারবেন, শুধু তাদের জন্য। এটা হলো 2 নাম্বার সিস্টেম। 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, সেই ক্ষেত্রে অবশ্যই তার সন্তানদের উপর এই কুরবানিটা করা হলো তাদের ওয়াজিব, অবশ্যই করতে হবে। আপনারা অবশ্যই আপনার পিতা মাতার পক্ষ থেকে আল্লাহর নামে এই কুরবানি করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, স্লিপ অফ টাং যদি হয়ে যায়, যে মুখ ফেসকে বের হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা মনে রাখবো আমরা কখনো এটা বলার চেষ্টা করব না যে অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে। আমরা বলবো আল্লাহর নামে। কার জন্য? আল্লাহর নামে। আর অমুক ব্যক্তির পক্ষ থেকে, আল্লাহর জন্য অথবা আল্লাহর নামে অমুক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে, এটা আমরা চেষ্টা করব, এই কালচারটা আমরা চর্চা করার চেষ্টা করব, মুখ ফসকে যেন বের না হয়ে যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।